হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো উচ্ছেটা হচ্ছে এমন একটা জিনিস সংসারের মতো, খেতে তেতো হলেও অনেক মজা। আর আমি যেমন রান্না করছি এইভাবে যদি রান্না করো, তেতোও লাগবে না আর এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। তো ফার্স্ট কী করবে দেখতে পেয়েছো তো আমি কেমন উচ্ছেগুলো পাতলা পাতলা করে কেটে নিলাম। এইভাবে কেটে নেবে তোমরা। আর আলুটাও এইরকম ঢুমো ঢুমো করে কেটে নেবে। প্রথমে বলি, উচ্ছেটা কাটা হয়ে গেলে ওতে একটু 1 চামচ মতো নুন দিয়ে ঘষে 10 মিনিট মতো রেখে দেবে। তাতে কি হয়, তেতোটা কেটে চলে যায়। তারপরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে আমি এখানে কি করছি দেখো, একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি ছোটো ছোটো দেখেছি আমার চুবড়িতে রাখা ছিল পেঁয়াজ, ওই পেঁয়াজ দুটো কেটে দিয়েছি আর দিয়েছি 2-3টে মতো লঙ্কা ছিঁড়ে। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে এতে আমি দিয়ে দেবো হচ্ছে ওই চিংড়ি মাছটা অল্প আমার বাছা হয়েছিল, যতটা হয়েছিল তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। যত বেশি দেবে টেস্ট তত বেশি হবে। আর চিংড়ি মাছ পড়লেই হলো, চচ্চড়িতে চিংড়ি মাছ পড়লে যা টেস্ট হয় দারুণ লাগে খেতে। তো তেলের ওপরে চিংড়িটাও এইভাবে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে মতো আদা রসুন বাটা, বেশি দেবো না। তো আদা রসুনটা আমি এই জন্য তেলেতে দিই, গন্ধটা আর থাকে না আদা রসুনের। সবসময় আমি বেশিরভাগ ভিডিওতে দেখবি আমি আদা রসুনটা তেলের উপরেই দিই। তো চলো দেখো, আমি 1 চিমটি মতো আদা রসুন দিয়ে দিয়েছি আর আদা রসুনটাও ভালোভাবে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। তেমন নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা উচ্ছে, আলু, উচ্ছে, করলা যে যাই বলো, ওগুলো আমি এবার দিয়ে দেব। দিয়ে এগুলো তেলের উপরে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে কেমন নেড়ে নিচ্ছি দেখো। আর হাঁড়িতে রান্না করলে দেখবে তলায় লাগার ভয় থাকে বেশি। তো যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, নাড়াচাড়াটাও তাড়াতাড়ি করতে হয়। তো এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা আমি 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো ঢাকনা চাপা দিয়েছি 1 মিনিট পরে আবার দেখো ঢাকনা খুলেছি দেখো, এখানে উচ্ছে থেকে জল বেরিয়েছে দেখো। এটাও এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা ভালোভাবে নাড়াচাড়ার পরে এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা আবার আমি তেলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু এখনও পর্যন্ত আমি কিন্তু জল দিইনি আর এখন জলও দেবো না। এটা ভালোভাবে তেলের উপরে কষাবো। এবার ঢাকনা চাপা দিলাম। 2 মিনিট পরে দেখো তেল ওপরে উঠে এসছে। উচ্ছে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা মরে গেছে। আর উচ্ছে আর আলুটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখো। এইভাবে নাড়তে চাড়তে থাকবে। আর হাঁড়িতে দেখো হালকা যেগুলো লেগেছিলো সেগুলোও উঠে গেছে ওর ভেতরে মশলা। এবার আমি জলটা দিয়ে দেবো। দেখো জলটা দিয়ে দিয়েছি আর অল্প দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য উচ্ছে আলু সব মশলাগুলো। দেওয়ার পর আমি 2 মিনিট পরে আবার ঢাকনা খুলেছি দেখো। আবার ঢাকনা চেপে দেবো। ঢাকনা চাপা দেওয়ার পরে আবার ঢাকনা খুলেছি দেখো, ঝোলটা অনেকটা মরে গেছে। এবার এটা ভালোভাবে আমি কষিয়ে নেবো, আবার কষাবো। এইভাবে যত কষাবে না উচ্ছেটা তত অমৃত হয়ে যাবে। তবে কষাতে কষাতে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এবার এটা আমি তেলের উপরে আবার ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না তেল উপরে উঠে আসছে জল মরে। আর এই নুনটা দেওয়ার পরে না উচ্ছের তেতোটা অনেকটাই কমে যায়, তেতো থাকে না বললেই চলে প্রায়। এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা পুরোপুরি একদম মরে গিয়ে তেলটা না উপরে উঠে আসে। তো দেখতে পাচ্ছি এবার আমার তেলটা উপরে উঠে এসছে। এবার আমি পানি ঢেলে দেবো, বেশি দেবো না, অল্প পানি দেবো। এই পানিটা আমি একদম মেরে গায়ে গায়ে করবো। উচ্ছে চচ্চড়ি গায়ে গায়ে হয় তোমরা জানো, আর টেস্ট খুবই সুন্দর হয়। আমি আগে অতটা উচ্ছে খেতাম না, আর এখন উচ্ছে এত ভালো লাগে আমার। উচ্ছে ভর্তা, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাজা এগুলো দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়।
তো ঢাকনা চাপা দেওয়ার পরে দেখো পানিটা অনেকটা মরে গেছে। এবার দেখো পুরো একদম মরে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি, তেলটা উপরে উঠে গেছে। এইরকম একদম গায়ে গায়ে করবে তোমরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাথে থাকবে, পাশে থাকবে।